السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من شهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله، وأن عيسى عبد الله ورسوله، وكلمته ألقاها إلى مريم وروح منه، والجنة حق والنار حق، أدخله الله الجنة على ما كان من العمل. رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد آبى. رواه البخاري. মালদ্বীপের একটি দ্বীপ আইল্যান্ড কুদা হুভাদু, এখানের বাংলা ভাষাভাষী ভাইদের প্রচেষ্টায় আয়োজিত আজকের এই ইসলামী হালাকা অনুষ্ঠানে সম্মানিত ব্যবস্থাপক ভাইয়েরা, এই দেশের আলেম ওলামা, আমার বন্ধুগণ এবং বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা, প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করছি আমাদের প্রাণের দেশ সোনার বাংলাদেশ, এদেশের ভাইদেরকে নিয়ে সুন্দর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া তান বলছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সুন্দর এই মাল্টিপারপাস হলে আয়োজনটা দেখে সত্যিই আমার কাছে অনেক ভালো লাগতেছে, এবং আপনাদের সামনে কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করব। এর যে একটা সুযোগ হয়েছে, এই জন্য আমার অনেক ভালো লাগতেছে। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই মুসলিম এবং আমরা সিয়াম রেখেছি, আমরা মুসল্লি, সালাতও আদায় করি। আজকে আপনাদেরকে আমরা তিনটা বিষয়ে অবহিত করব, আলোচনা করব। 40 থেকে 50 মিনিট, আর 10 থেকে 15 মিনিট আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। আপনাদের যাদের জানার ইচ্ছা আছে কোনো বিষয়ে,
সে বিষয়ে 10 মিনিট 15 মিনিট সময় পাবেন প্রশ্ন করার জন্য। বাকি সময়টা আমাদের যে আপনারা ইফতারের আয়োজন করেছেন এই ইফতারি বিতরণে চলে যাবে। আল্লাহর নামে শুরু করছি। প্রথমেই আমরা বলেছি 3টা জিনিস আপনাদের সাথে আলাপ করব। একটা হলো 3টা মূলনীতি বলা হয় একে, আল উসুল আস-সালাসা অথবা সালাসাতু উসুল অথবা উসুল আস-সালাসা। 3টা মূলনীতি। 1, মারিফাতুর রব, মহান রবকে চিনা, মহান রবকে জানা। 2, মারিফাতুদ্দিন, দিন তথা ইসলাম সম্পর্কে জানা। এবং মারিফাতুন নবী, মারিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। এই 3টা বিষয় আমরা কেন জানব? আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন এই 3টাই কিন্তু আমাদের কবরে প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্ন করা হবে না কবরে? কবরে 3টা প্রশ্নের উত্তর আমরা কিন্তু সবাই জানি। তোমার রব কে? উত্তর কি? বলেন তো কে? আল্লাহ। তারপরে তোমার দিন কি? ওই ব্যক্তি কে যাকে পাঠানো হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা জিনিস আমাদের এমন কেউ আছেন যে অজানা, জানি না? তার মানে আমরা সবাই জানি। তো এই প্রশ্নের উত্তর আপনি জানেন, এর মানে কি আপনি কবরে মুক্তি পাবেন? তার মানে এটাও আপনারা জানেন, মানে এই এলেমটাও আপনাদের কাছে আছে যে 3টা প্রশ্নের উত্তর জানলেই কবরে উত্তর দেওয়া যাবে না। এই 3টার পিছনে আপনার পুরো 60-70 বছরের জীবনটা সম্পৃক্ত, তাই না? এই পুরো 60-70 বছরের জীবনীতে যদি আপনি 70টা পাপ করেন, 7টা পাপ করেন এবং এই পাপগুলো যদি ক্ষমার অযোগ্য হয়, তাহলে এই 70 বছরটা আপনার বৃথা হবে এবং কিয়ামতের ময়দানে কবরে আমাদেরকে মহা বিপদে পড়তে হবে। আজকে আমরা এর একটা সমাধান খুঁজে বের করব। সিয়ামের মাস এবং শেষ দশকে আমরা উপস্থিত। আমরা যদি আজকে নিয়াত করি যে আমরা সব কিছু ভুলে আমরা আল্লাহমুখী হতে চাই, আমরা দিনকে চিনতে চাই, আমাদের নবীকে জানতে চাই এবং সর্বশেষ কবরে মুক্তি চাই, হাসরের ময়দানে মুক্তি নিয়ে সবাই একসাথে আল্লাহর নিয়ামত রাজিতে ভরপুর সেই সুমহান জান্নাতে প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ। মন ভরে বলেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং আমার দিনী ভাই, আল কোরআন নাজিল হয়েছে এই মাসে রমাদান। এই মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন অন্য 11টা মাসের চাইতে। এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার কারণে সব নবী রাসূলদের চাইতে আমাদের নবীর মান এবং মর্যাদা বেড়ে গেছে। 365 বা 354 দিন বা রাত হলেও এই কোরআন যেই রাতে নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। সুবহানাল্লাহ। হাজার লক্ষ কোটি বা বিলিয়ন বিলিয়ন ফেরেশতা থাকলেও এই কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে সর্বোচ্চ মর্যাদার আসনে উপনীত করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মর্যাদা। এই কোরআনের মাসে আমরা কোরআন যার কথা সে মহান আল্লাহকে চিনতে চাই, মারিফাতুর রব, আল্লাহকে চিনা।
আপনারা আল্লাহকে চিনতে চান? বেশি দূর না, শুধু আসমানের দিকে তাকান, তাকিয়ে দেখেন এই আসমানটা কিভাবে দাঁড়িয়ে আছে। আসমান যে কোনো সময় ভেঙে পড়তে পারত। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাত, তোমরা কি আকাশের দিকে চেয়ে দেখেছো? তোমরা কি পাখির দিকে চেয়ে দেখেছো? পাখিটা কিভাবে আসমানে উড়ে বেড়াচ্ছে? তোমরা মনে করছো পাখার জোরে উড়ে বেড়াচ্ছে? না, মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, মহান রব আমাদের দয়াময় আল্লাহ তাকে ধরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তারা দেখে না কেন যে কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে, কিভাবে খুঁটিহীন বিশাল আসমানকে উঁচু করা হয়েছে, যার সীমানা লক্ষ নয়, কোটি নয়, বিলিয়ন বিলিয়ন বছরও যদি আধুনিক বিজ্ঞান সবচেয়ে দ্রুতগামী, যা সেকেন্ডে 40,000 কিলোমিটার বেগে চলতে পারে, সেই বাহনও যদি পাঠায় এবং সেটা যদি কোটি কোটি বছরও চলে, তাও এই প্রথম আসমানের সীমানা খুঁজে পাবে না। সুবহান। সেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার গুণগান করার জন্য, তার প্রশংসা করার জন্য। সেই রবকে আমরা চিনি না। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, এই দুনিয়ার মানুষ, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা আল্লাহর মর্যাদা দিতে জানে না, এরা আল্লাহকে চিনে না। অথচ সেই মহান রব তিনি, যিনি কিয়ামতের দিন এই বিশাল এই আসমানকে এক হাতে ভাঁজ করে মুষ্টিবদ্ধ করে নেবেন। আল্লাহু আকবার। এই বিশাল এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক হাতে মুষ্টিবদ্ধ করে নেবেন, করে নিয়ে বলবেন, কোথায় প্রতাপশালী, কোথায় রাজা বাদশাহ, কোথায় রাজাদের রাজা, কোথায় অহংকারীরা? আমি আজকের একচ্ছত্র মালিক মহান আল্লাহকে যারা চিনে না তাদের জন্য বলি, আপনাদের জানা আছে আল্লাহ কত জাতিকে রাতারাতি তাদের চোখগুলোকে নাই করে দিয়েছিলেন? সবাই অন্ধ নয়, চোখ নাই হয়ে গেছে। পুরো এলাকার, পুরো মালদ্বীপ বা পুরো বাংলাদেশের মানুষের চোখকে আল্লাহ নাই করে দিয়েছেন। এই ঘটনা কি আপনাদের জানা আছে? আপনারা কি এটাও শুনেন নাই কখনো আল্লাহ কত জাতিকে খবিশে পরিণত করে দিয়েছেন? আল্লাহ কত জাতিকে বানরে পরিণত করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কত জাতিকে, এমন জাতিকে এইভাবে উল্টিয়ে দিয়েছেন। আল্লাহ কি করেন নাই? আল্লাহর কি সেই ক্ষমতা এখন নাই? আল্লাহ চাইলেই পারেন। সুতরাং আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহকে চিনতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রথম কথা মারিফাতুর রব, আল্লাহকে চিনা। আমরা কিভাবে চিনব আল্লাহ রাব্বুল আলামিনকে? আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে, এই ধরনের সেমিনারে অংশগ্রহণ করতে হবে, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর দেওয়া বিধান, ফরজিয়াত, সালাত এবং সিয়ামে কন্ট্রিবিউশন করতে হবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি ইহুদি নাসারাদের মতো। আচ্ছা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা আল্লাহকে চিনতো, জানতো?
আপনাদেরকে বিশ্বাসে যে এরা জানতো? এদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, বলো তো তোমাদের রবকে, ওরা বলেছিল আমাদের রব আল্লাহ। বলো তো বৃষ্টি দেয় কে? বৃষ্টি দেয় আল্লাহ। আমাদের জীবন দিয়েছেন কে? এই আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা বলেছিল আল্লাহ। অর্থাৎ দুনিয়ার সবাই জানে আসমান জমিন সৃষ্টি করেছে আল্লাহ, আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ, আমাদের মৃত্যু দিবেন আল্লাহ। কিন্তু যখন তাদেরকে বলা হলো যে এক আল্লাহর সামনেই কেবল মাথা নত করতে হবে, সেজদা দিতে হবে, তখন তারা বলেছিল যে না, আমরা এক আল্লাহর কাছে মাথা নত করব না। তখনই পার্থক্য হয়ে গেল। বুঝতে পারেননি? তারাও জানতো যে এই সব কিছু স্রষ্টা হলেন আল্লাহ, আমি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমার এই জীবনের মালিক হলেন আল্লাহ। কিন্তু তারা ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহর কাছে সেজদা দেয় নাই। ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহর জন্য তারা আত্মসমর্পণ করে নাই। ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহকে তারা মেনে নেয় নাই। ইবাদতের ক্ষেত্রে নাকি মাবুদকেও মানতে হবে। ইবাদত, তাদের যে মাবুদ আছে, ইবাদতের ক্ষেত্রে লাত, মানাত, উজ্জা, তাদেরকেও মানতে হবে। এই জন্য তারা এসে প্রস্তাব নিয়ে আসলেন, অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, মক্কার কুফফার কুরাইশরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কি চান? আপনাকে সব কিছু দেওয়া হবে। যদি এই দুনিয়ার সৌন্দর্য চান, দুনিয়ার সুন্দরী চান, অথবা দুনিয়ার ক্ষমতা চান, তিনটাই আপনাকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা যদি ওই আসমানের চাঁদ এবং সূর্যকেও এক হাতে দুই হাতে নিয়ে এসে দাও, তারপরেও আমি তোমাদের শর্ত মানতে রাজি নয় যে তোমরা আমাদের রবের ইবাদত করবে আর আমরা তোমাদের মাবুদের ইবাদত করব, এটা আমি কখনোই মেনে নিব না। তার মানে তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেন নাই। অর্থাৎ ইবাদত হবে কেবলমাত্র এক আল্লাহর জন্য। কিন্তু এটাই আমরা চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু এক আল্লাহকে যদি কেউ জানার ফজিলতটা শুধু শোনেন। সহিহ বুখারীর হাদিস, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। এক, কেউ যদি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই সাক্ষী দেয়, কেউ যদি সাক্ষী দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, কেউ যদি সাক্ষী দেয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, বাবা ছাড়া দুনিয়াতে এসেছিলেন, বিশেষ প্রক্রিয়ায় উনি জীবিত আছেন, আবার আসবেন, এটা যদি আপনারা কেউ সাক্ষী দেন, আর জান্নাতের ব্যাপারে সাক্ষী দেন, জাহান্নামের ব্যাপারে সাক্ষী দেন, এই পাঁচটা সাক্ষী কি আপনারা দিতে পারেন? সবাইকে আপনারা সাক্ষী দেন? আপনারা কি মেনে নেন? এই পাঁচটা বিষয় মেনে নেন? এক আল্লাহ, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিন ঈসা আলাইহিস সালাম, চার জান্নাত এবং পাঁচ জাহান্নাম। এর ব্যাপারে কি আপনারা মন থেকে সাক্ষী দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। তাহলে মহান আল্লাহ দায়িত্ব নিয়ে তোমাদের সবাইকে জান্নাতে প্রবেশ করাবেন, তোমাদের আমল যেমনই এবং যতটুকু হোক না কেন। সুবহানাল্লাহ। আমাদের আমল কম বেশি হতে পারে, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এই সাক্ষীর ব্যাপারে যদি একমত হন, যদি এক হয়ে যান আপনারা সবাই, আল্লাহর ব্যাপারে সাক্ষী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ঈসা আলাইহিস সালাম, জান্নাত এবং জাহান্নাম, এই পাঁচটা বিষয়ে যদি আপনারা সাক্ষী দিতে পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর আমল যতটুকু এবং যেমনই হোক না কেন, আল্লাহই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তথা যদি বলতে পারে, জেনে শুনে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলতেছেন? আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি কেউ বলতে পারে জেনে শুনে সত্যিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো কাছে মান্নত করা যায় না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না, আল্লাহ ছাড়া কারো কোনো স্ট্যাচুর সামনে নীরবতা পালন করা যায় না, অথবা তার সামনে দাঁড়িয়ে থাকা যায় না, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য মান্নত করা যায় না, আল্লাহ ছাড়া কোনো মাজারে যাওয়া যায় না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যায় না, আল্লাহ ছাড়া কোনো মাজার, কোনো পীরের দরবারে গিয়ে চাওয়া অথবা কোনো সন্তান চাওয়া যায় না। এটা যদি কেউ জেনে শুনে সাক্ষী দেয়, হারামাল্লাহু আলাইহিন নার,
নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর ফজিলত। আমরা আমলের পিছনে দৌড়াবো এটা ঠিক আছে, কিন্তু আমাদের আল্লাহকে চিনার জন্য আমাদের আকীদাকে সহি করতে হবে এবং শুদ্ধ করতে হবে, এটা যেন আপনাদের মাথায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না, যখন 1 বছর 1.5-2 বছর বয়স ছিল, তখন আমাদেরকে জিজ্ঞাসা করত, বলো তো আল্লাহ কোথায়? তখন যে শিশু কথা বলতে পারে না সে কি করে বলেন তো? জিজ্ঞাসা যদি করা হয় বলো তো আল্লাহ কোথায়, ছোট বাচ্চা কি বলে? আপনাদের মনে হচ্ছে না? না, আপনারা এই প্রশ্নটা আপনাদের বাচ্চাদেরকে করেন নাই? কখনো করেন নাই? হ্যাঁ, ও এভাবে আঙ্গুল তুলে দেখায়। তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক দাসীকে জিজ্ঞাসা করেছিলেন, বকরি চড়াতে গেছে, মালিকের ছাগল একটা বাঘে এসে নিয়ে গেছে। ছোট এক বাচ্চা বালিকা, সে কিভাবে বাঘকে ঠেকাবে? কিন্তু মালিক শুনে, ওনার নাম হলো আমর ইবনে সাবিত। তো ওনাকে বলা হলো যে এই ছাগল কই? বাঘে খেয়ে ফেলেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমর ইবনে হাকিম ওনার নাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে এক থাপ্পড় দিয়েছে। ছোট মানুষ, বাঘে বকরি খেয়ে ফেলেছে, তো এই বকরিকে কিভাবে ঠেকাবে? মারার পরে তার মনে হচ্ছে যে না, মুআবিয়া ইবনু হাকাম ওনার নাম আসসালামি। তো যখন থাপ্পড় দিয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় ভুল করে ফেলেছি, আমি ওকে থাপ্পড় দিয়েছি, আমার মনে হচ্ছে আমি ওকে আজাদ করে দিই, মুক্ত করে দিই। আল্লাহ নবী বললেন, ডাকো। বললেন, এই শোনো, 2টা প্রশ্ন, বলো তো আল্লাহ কোথায়? তখন এই ছোট্ট মহিলা জবাব দিল, আল্লাহ ফিস সামা, আল্লাহ হলেন আরশে, আল্লাহ হলেন আসমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্ন করলেন, বলো তো আমি কে? তখন ছোট্ট বালিকা উত্তর দিল যে আপনি রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই 2টা প্রশ্নের উত্তরে আল্লাহর নবী বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, তুমি একে আজাদ করে দিতে পারো, এ হলো মুমিনা মহিলা। এই 2টা প্রশ্নের উত্তর সে 100% সঠিক উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত। আল্লাহ আরশে, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আরশে, সেই আরশ যে কুরসিটা সেটা পুরো আসমান এবং জমিন ব্যাপী আছে, অর্থাৎ পুরো বিশ্বব্যাপী জড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরসিটা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরসিতে আছেন, আরশে। আমরা অনেক সময় ভুলভাল বলে ফেলি যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আসলে এর কোনো দলিলও নাই এবং এর পক্ষে কোনো যুক্তিও নাই। যুক্তির আমাদের দরকার নাই, দলিলের দরকার। সুতরাং এই বিশেষটা আপনি রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 7 জায়গায় উল্লেখ করেছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াময় আল্লাহ তিনি আরশে সমুন্নত। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তোমাদের রব তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই আসমান এবং জমিন তৈরি করেছেন 6 দিনে, অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। এই জন্য আল্লাহ হলেন আরশে সমুন্নত। এবং আল্লাহ সম্পর্কে আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিয়ামতের ময়দানে তথা জান্নাতে দেখব নাকি দেখব না? দেখতে রাজি আছেন? ফামান কানা ইয়ারজু লিকা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, মহান রবকে যারা দেখতে চায়, মন ভরে প্রাণ ভরে চোখ দিয়ে যারা মহান আল্লাহকে দেখতে চায়, তারা যেন কখনো শিরিক না করে এবং তারা যেন সর্বদাই সৎ আমল করে। সুবহানাল্লাহ। যদি আপনারা শিরিক করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাটা অসম্ভব হয়ে যাবে। তাহলে আল্লাহ সূরা আছে, ওনার জাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, আল্লাহর হাত আছে, কিন্তু খবরদার কোনোদিন ভুলেও বলবেন না যে আল্লাহর হাত
তেমন, তার মতো, এত বড়, এত ছোট ইত্যাদি এই ধরনের কোনো কথা বলা যাবে না। আল্লাহর চোখ এমন, এই কথা বলা যাবে না। আল্লাহ কিয়ামতের দিন ওনার পায়ের সাক, যেটা আমরা বলি হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত যে অংশটুকু, এটিকে বলা হয় সাক। আল্লাহ ইয়াউমা ইউকশাফু আন সাকিন, আল্লাহ সেই দিন সাকটাকে উন্মুক্ত করে দিবেন। যারা আল্লাহকে ভালোবাসে, মহাব্বত করে, আল্লাহর জন্য যারা সেজদা দিয়েছিল দুনিয়াতে, আল্লাহকে তারা সেই দিন সাকে তথা আল্লাহর পায়ের উপর তারা সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর সূরা আছে, আল্লাহ কোনো নিরাকার বা বাতাসের মতো কোনো সত্তা নয়। তবে আমরা দেখি না কিয়ামতের মাঠে যখন ফায়সালা হবে জান্নাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখব। আমরা 1 মিনিট একটু শুনে আসি জান্নাতের মধ্যে কি ঘটনা ঘটবে। জান্নাতের নিয়ামত সম্পর্কে তো আপনারা জানেনই। জান্নাতের নিয়ামত সম্পর্কে আপনারা দেখবেন, আমাদেরও বক্তব্য আছে, ইউটিউবের মধ্যে খুঁজলে আপনি পাবেন জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে বক্তব্য আছে। কিন্তু লাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামতটা, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ জিজ্ঞাসা করবেন, তোমাদের সব আশা পূরণ হয়েছে? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ ওই যে দাউ দাউ করে জ্বলতেছে আগুন, ওই আগুন থেকে মুক্ত করে আমাদেরকে তুমি জান্নাতে রেখেছো, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আমাদের আর কোনো কিছু লাগবে না, আমাদের খাওয়া দাওয়া চলা ফিরা, আমাদের জমি জায়গা বাড়ি ঘর ইত্যাদি সব ধরনের সব কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের জন্য আরও কিছু বাকি আছে। তখন সবাই বলবে, আর কি বাকি, আর কি বাকি, কি বাকি থাকতে পারে? আমাদের তো সবই আছে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে বলবেন, তাহলে একটু আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার ৭০,০০০ পর্দা উন্মুক্ত করে দিবেন। মানুষ চেয়েছে মহান আল্লাহকে দেখবে। কত সময়, কত দিন, কত মাস, কত বছর, নাকি কত হাজার বছর, নাকি কত লক্ষ বছর এই জান্নাতীরা মন ভরে প্রাণ ভরে তাদের আমাদের মহান সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখব, এটা কেউ জানে না। কারণ এভাবে মানুষ তাকিয়ে থাকবে মহান আল্লাহর দিকে। কত হাজার বছর, লক্ষ বছর কেটে যাবে শুধুমাত্র মহান আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। এই আল্লাহকে দেখার জন্য আমাদেরকে শিরক মুক্ত থাকতে হবে এবং আমলে সালেহ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি এখানে আর কয়েক মিনিট থাকবো, তারপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্য আমাদের সমস্ত কাজে এবং ইবাদতে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করা মানে কোনো তাবিজের উপর ভরসা করা যাবে না। ভরসা করা যাবে? খবরদার ভরসা করবেন না। যদি ভরসা করে থাকেন তাহলে এক্ষুনি এখান থেকে আপনাকে মুক্ত হতে হবে, না হলে জান্নাতে যাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কেউ যদি তাবিজ ঝোলায় তাহলে সে জন্য শিরিক করলো, সে বড় শিরিক করলো। অথবা তার ধারণা অনুযায়ী শিরকের কম বেশি বা ছোট বড় হতে পারে। কিন্তু মনে রাখবেন, তাবিজ ঝোলানো যাবে না, কোনো সুতা বাঁধা যাবে না, কোনো অষ্টধাতুর আংটি পরা যাবে না। তাহলে আল্লাহর উপর ভরসাটা নষ্ট হয়। ভরসা কার উপর? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এবং যারা কেবলমাত্র আল্লাহর উপরেই ভরসা করে কেবল তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ। তাহলে ভরসা কার উপরে? অষ্টধাতুর আংটি পরা যাবে না। আমি আবার কিছু কিছু দেখতে পাচ্ছি যে অনেক ভাইয়েরা হাতে কেউ বালা, কেউ ব্রেসলেট ইত্যাদি পরেছে। সোনা, রূপা অথবা যারই হোক না কেন কোনো বালা পরা যাবে না। ঘড়ি পরবেন এবং রূপার আংটি পরবেন, কোনো সমস্যা নেই। রূপার আংটি পরতে পারবেন, স্বর্ণের আংটি পুরুষ পরতে পারবে না। সেটা সোনা হোক অথবা রূপা হোক, কেউ চেন পরতে পারবে না। কোনো পুরুষের জন্য এটা হালাল নয়, বরং এটা হারাম। সুতরাং যদি আপনাদের মধ্যে এমন কেউ থেকে থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনাদের মুক্ত হতে হবে, তাহলে আল্লাহর উপর ভরসা কমে যাবে। অনেকেই আবার দেখবেন যে সুতা টাঙ্গায়। বাড়িতে বাচ্চা হওয়ার পরে, আমার বাড়িতে আগে দাদিরা নানিরা করতো, বাচ্চা হওয়ার পরে এইখানে দরজায় একটা কিছু ঝুলাই দিত, হুজুর পড়াই দিত, সেটাই করা হয়। এগুলোতে
দেখবেন আবার হাড় হাড্ডি রাখে ছোট বাচ্চাদের কাছে, যেটা ছটি ঘর বা আতুর ঘর বলে, এই ছটি ঘর আতুর ঘরে এই ধরনের কিছু রাখা হয়। এতে কিন্তু আল্লাহ ভরসা মানুষের কমে যায়। এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সমস্ত গায়েবের চাবিকাঠি। গায়েব কে জানে? আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে? আমাদের দেশে সমাজে চালু আছে আলী গায়েব জানতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, অথবা অমুক হুজুর গায়েব জানে, অমুক হুজুর বাড়ি থেকে, পীর সাহেব বাড়ি থেকে বসে মক্কার নাকি কুকুর তাড়ায়। এমন কিছু শুনছেন না? এ ধরনের অনেকে দেখবেন যে জিন দিয়ে চোর ধরে, অথবা মাটির তলে কি আছে এই ধরনের যদি কোনো হুজুর হোক, অথবা আলেম হোক, অথবা ডাক্তার হোক, কবিরাজ হোক, যে কেউ হোক না কেন, এই ধরনের গায়েবের কোনো খবর যদি কেউ দেয় তাহলে আপনি ওকে বিশ্বাস করবেন না। মনে থাকবে তো? মাটির তলে যদি কিছু থাকে তাহলে জানবেন কে? আল্লাহ জানবেন। হ্যাঁ, কোনো মেটাল ডিটেক্টর দিয়ে যদি কিছু খুঁজে বের করা যায় তাহলে সেটা ভিন্ন জিনিস। হুট করে হুজুর বলেন যে এইখানে গাছ লাগানো আছে, এখানে তাবিজ দেওয়া আছে, এখানে এই জিনিস আছে, এখানে খুঁড়েন, তাই বলে খুঁড়ে দেওয়াতে কিছু একটা পাওয়া যায়। এগুলো হচ্ছে সব তাদের কারসাজি অথবা জিনের কারসাজি। এই ধরনের কিছু বিশ্বাস করা যাবে না। ভাইয়েরা আমার, আল্লাহকে জানবেন, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এইটা হচ্ছে আমাদের আজকের 1 নম্বর ছিল, যে আল্লাহ জানতে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। তাহলে আপনি আজ থেকে একটা আমল শুরু করবেন, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আবার মাজমুআতান, মানে গ্রুপ আকারে বসে খবরদার এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু হু অথবা আল্লাহ আল্লাহ এই ধরনের জিকির করবেন না। এমনকি এভাবে এক জায়গাতে বসেও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুর ধরে ওইভাবে কিন্তু জিকির করা যাবে না, কারণ আমাদের 3 নম্বর পয়েন্টে এটা চলে আসবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য আমরা চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি আমাদের মৃত্যু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মৃত্যুর আগে যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। 2 নাম্বার মারিফাতুদ্দিন। আল্লাহ বলতেছেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে গ্রহণ করে তাহলে সেই দিনটা গ্রহণযোগ্য হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের দিন কি? বলেন আমাদের দিন কি? আমরা সবাই মুসলিম, তাই না? তাহলে আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যা কিছু আছে সবগুলোর নিয়ম কানুন, বিধিবিধান, আহকাম এটা ইসলামের মধ্যে আছে নাকি নাই? তাহলে আপনি আপনার যদি মনে করেন যে আমি সালাত পড়লাম কিন্তু চুলটা রাখবো হচ্ছে ইহুদি নাসারাদের মতো, তাহলে কি আপনার ইসলাম মানা হলো? তাহলে কবরে গিয়ে জবাব দিতে পারবেন না। আপনি যেমন যদি মাজারে যান, মাথা নত করেন, ওখানে যদি মান্নত করেন, আল্লাহ আল্লাহ করার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও আপনি কবরে গিয়ে আল্লাহ কথাটা বলতে পারবেন না, এটা বলা সম্ভব নয়। অনুরূপভাবে আপনি বলবেন আমার দিন ইসলাম, আমি মুসলিম, অথচ আপনার পোশাক হবে ইহুদি নাসারাদের মতো, তাহলে আপনি সেই দিন বলতে পারবেন না। আপনার পোশাক, আপনার বাড়ির নারীরা আছে, মহিলারা আছে, তাদের পোশাক হবে মুসলিমদের পোশাক। আপনার সমস্ত নিয়ম কারণ, আপনার উঠা বসা চলা সব কিছু হতে হবে ইসলামী কায়দায়। কেউ সালাম দেয়, কেউ আদাব বলে, আবার কেউ নতুন কিছু তৈরি করে নিয়ে তাকে ওয়েলকাম জানায়, আহলান ওয়া সাহলান জানায়, মারহাবা বলে, কিন্তু সালাম দেয় না। অথচ ইসলাম সালাম প্রচলন করে নাই। সালামের চাইতে ভালো আর কিছু পাওয়া যাবে? তাহলে আপনি আর কিছু আবিষ্কার করতে পারবেন না। সুতরাং আমাদের এই দিনকে জানার জন্য অবশ্যই ইসলামকেই মেনে নিতে হবে, কারণ আল্লাহ বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলতেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ থেকে এই দিন তথা ইসলামকে আমি দিন হিসাবে পরিপূর্ণ করে দিলাম এবং আমি এর উপরে রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অথচ আপনি দেখবেন যে আমাদের মোবাইলে কথা বলতে গেলে হ্যালো হ্যালো, অথবা আমাদের পোশাকে, আমাদের চলায়, আমাদের গাড়ি, আমাদের বাড়ি ইত্যাদি সব ওয়েস্টার্ন কালচার,
অথবা যে যেখানে থাকে সেখানকার কালচার নিয়ে এসে তারা এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। ইসলামকেই প্রতিষ্ঠা করতে হবে আপনার ঘরে, আপনার ব্যক্তি জীবনে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার মসজিদ মাদ্রাসা এমনকি দেশে পর্যন্ত চেষ্টা করতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য। কারণ একমাত্র ধর্ম এখন ইসলাম, আল্লাহর কাছে অন্য কোনো ধর্ম এখন আর বাকি নেই, শুধুমাত্র ইসলামই আছে। এই জন্য আমাদের এই ধর্ম সম্পর্কে জানতে হবে। কিন্তু এখানে 1 মিনিট বলবো, সেটা হলো ইসলাম সম্পর্কে আপনাদের ধারণা নাই। কি আপনারা সালাদ জানেন না, আপনারা সিয়ামের ভালো নিয়ম জানেন না, আপনারা ভালো করে ওযু, আমরাই বলি আমরা ভালো করে ওযু করতে জানি না, আমরা আল্লাহকে চিনি না, আমরা নবীকে চিনি না, আমাদের দিন ধর্ম আমাদের কিভাবে উঠা বসা করতে হয়, কিভাবে ঘুমাতে হয়, কিভাবে উঠতে হয়, কি কোথায় যেতে হয়, কিভাবে আত্মীয়তা করতে হয়, কার সাথে বিবাহ দিতে হয়, কার সাথে বিবাহ দিতে হয় না ইত্যাদি, এই নিয়মগুলো আমরা জানি না, আমরা মানিও না। যেটা জানি সেটা মানি না, আবার অনেকে জানতেও চায় না। তাহলে আপনার সমস্ত নিয়ম কানুন সম্ভবপর আপনাকে একে একে মেনে নিতে হবে। যদি না মানেন তাহলে আপনার এই মালদ্বীপে আসা অযথা, শুধু টাকা পয়সা হবে, শুধু ডলার ইনকাম করবেন, দেশে টাকা পাঠাবেন, সেই টাকা দিয়ে তারা বাড়ি করবে, গাড়ি করবে, ভালো ভালো খাবে, ভালো ভালো থাকবে এবং ভালো ভালো মোবাইল কিনে শুধুমাত্র মানে কি করবে, শুধু ঘুরে বেড়াবে, আর কিচ্ছু করতে পারবেন না আপনি। দিন আপনি যেহেতু টাকা দিচ্ছেন, আমরাও বুঝি, আমরাও বিদেশ করেছি, আমরা বিদেশে পড়াশোনা করেছি। আমি ডক্টর মুকাররম বিন মুহসিন মাদানী, আমার বাড়ি রাজশাহী জেলা। আমাকে অনেকে বলতেছিলেন যে পরিচয় দেওয়ার জন্য, অথবা আমরা বলে দিব কিনা, কিন্তু বিষয়টা হয়ে আসেনি। আমি বাংলাদেশের রাজশাহী জেলা বাড়ি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স এবং পিএইচডি করেছি, এবং এর মাঝখানে 5 বছর মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখান থেকে আমি পড়াশোনা করে আসছি আলহামদুলিল্লাহ। তো এই যে একটা অধ্যায় আমরাও করেছি। আপনি যাকে টাকা দিচ্ছেন তাকে যদি বলেন তুমি কি আজকে জোহর পড়েছো, ও যদি বলে যে না পড়ি নাই, আপনি যদি কোনো শর্ত করে দেন তাহলে ও মানতে বাধ্য। আপনি আপনার স্ত্রীকে টাকা দেন, ও পর্দা করে না, ও বেহায়ের মতো চলাফেরা করে, বাড়িতে বেপর্দায় ডেকে নিয়ে এসেছে, তাহলে আপনি ওকে বলে দেন, শর্ত দেন, অবশ্যই তোমাকে পর্দা করতে হবে। যদি তুমি পর্দা না করো তাহলে আমি তোমার সাথে আপাতত কথা বলতেছি না, তুমি পর্দা করে এবং পর্দা করতেছো এই খবর নিয়ে এসে তুমি আমার সাথে কথা বলো। শোনেন, কিয়ামতের ময়দানে একসাথে জান্নাতে যদি ঢুকতে না পারেন, আপনার স্ত্রী যদি না যায়, তাহলে ওই স্ত্রীর কারণে আপনাকেও হয়তো জাহান্নামে যেতে হবে। আপনার সন্তান যদি জান্নাতে যেতে না পারে, হয়তো আপনার সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। কারণ ওদের দায়িত্ব আপনি নিয়েছেন, আপনি তাদের টাকা পয়সা দিয়েছেন, আপনি তাদের টাকা পয়সা দিয়ে নষ্টামির পথ দেখিয়ে দিয়েছেন। এই জন্য খুব সাবধান ভাইরা আমার, দিন মানেন অথচ আপনারা দিনটাকে ভালোভাবে মানতে পারতেছেন না। আপনারা টাকা ইনকাম করতেছেন কিন্তু অন্যান্য দিনগুলো মানতেছেন না। আমি আপনাদেরকে বলবো, আপনারা এই বিষয়টা, দিনটাকে ভালো করে চিনুন এবং ইসলামটাকে ভালো করে বুঝুন, পড়াশোনা করুন, কিছু তো পড়াশোনা করুন। এখন তো পুরো দুনিয়ার মানুষ জেনে গেছে আলহামদুলিল্লাহ কোনটা হক এবং কোনটা বাতিল। বুঝে নাই মানুষ? এখন মোবাইল আপনার হাতে, মানে পুরো বিশ্ব আপনার হাতে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, কোরআনের অনুবাদ, কোরআনের তাফসীর সবগুলো আপনার হাতে আছে। আপনি চাইলেই সঠিকটা এবং হকটা আপনি গ্রহণ করতে পারেন। বারাকাল্লাহু ফিকুম। এবং 3 নাম্বার হলো মারিফাতুর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে রাসূল সাল্লামকে চিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, রাসূল সাল্লামের দিন সম্পর্কে, রাসূল সাল্লামের নিয়ম কানুন সম্পর্কে, রাসূলের সুন্নাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়ম কানুনগুলো আমাদেরকে দিয়ে গেছেন এই সম্পর্কে আমাদের পরিচিত হওয়া। যদি সবাই জানতোই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে কবরে সবাই পার পেয়ে যেত। কিন্তু সবাই পার পাবে না, কারণ সবাই রাসূল সাল্লামকে মানে না। শুধুমাত্র বছরে একদিন রাসূল সাল্লামের জন্মদিন পালন করে, ঈদে মিলাদুন নবী পালন করে, রাসূল সাল্লামের নামে মিলাদ করে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একদিন ওই শবে বরাতের দিন সিয়াম পালন করে এবং রাতে সালাত আদায় করে। শবে কদর দিন, পুরো রমজানের খোঁজ নাই, শবে কদর যেটা অর্থাৎ 27 রাত, সেই দিন রাত পালন করে রাত্রে সালাত আদায় করে, সেই দিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনকে মেনে আমাদের শেষ। কিন্তু এটা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সব উম্মাত জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা রাসূলের উম্মত না? রাসূলের উম্মত? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলে তো আমরা আলহামদুলিল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী আমরা সবাই জান্নাতি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু শেষে একটা বাক্য বলেছেন, ইল্লা মান আবা, তবে আবা এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামী।
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমাই আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যে সবাই জান্নাতে যাবে, উম্মত মানে সবাই জান্নাতে, কিন্তু আবা আবার কারা, যারা জান্নাতে যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করে, যারা আমার আনুগত্য করে, যারা আমার অনুকরণ করে, যারা আমার কথা মেনে চলে, যারা আমার সুন্নাত মেনে চলে, তারাই আমার উম্মাত জান্নাতি। আর যারা আমার কথা শুনে না, সুন্নাত মানে না, আমার নাফরমানি করে, আমার দ্বীনের সাথে, ধর্মের সাথে যারা নাফরমানি করে, তারাই হলো আবা মানে জাহান্নামী। নাউযুবিল্লাহ। এখন আপনার কাছে অপশন আছে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী নাকি নাফরমানি? কোনটা? আপনি কি রাসূলকে মানেন নাকি অস্বীকার করেন? অবশ্যই মানি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। আমরা কি সেটা করতে পারতেছি? করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অতি চমৎকার একটা কথা বলবো আপনাদেরকে। দেখেন, সূরা আল ইমরান 31 মানে 31 বা 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ডাইরেক্ট ভালোবাসার সিস্টেম নাই, তাহলে আমার অনুসরণ করো, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। অনুসরণ কার? বলেন, অনুসরণ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামটা বলেন তোমার সাথে, মুহাম্মদ। হযরত বলার দরকার নাই, অর্থাৎ ছোট করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনারা বলতে, আবার বলতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনারা, এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে আপনার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার কারণে আপনার জন্য 10টা নেকি লেখা হয়েছে। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে আপনার জন্য 10টা রহমত নাজিল করা হয়েছে। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাফা লাহু 10 দারাজাত। আপনার জন্য একটা নয়, দুইটা নয়, 10টা পদমর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে আবার বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের যে আয়াতটা বলছিলাম ওখানে যাই। আল্লাহ বললেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যদি তোমরা রাসূলের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের মহাব্বত করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি শুধু মহাব্বত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আপনারা বলেন তো, মসজিদে ঢোকার সময় কোন পা আগে দিতে হয়? আজকে আসরে ডান পা, আপনারা জানেন, মনে আছে, আমি ডান পাই আগে দিয়েছি। কে বলেন তো, হাত তোলেন তো। অর্থাৎ আমি বুঝতে পারছি, মানে আপনারা সবাই ডান পাই মসজিদে ঢোকার সময় আগে দিয়েছেন, তাই না? আচ্ছা, যখন ডান পা দিয়ে মসজিদে ঢুকেন তখন কি আপনি এটা নিয়ত করেছিলেন যে আমার গুনাহ মাফ হবে? করেননি, বা এটা কথাও নাই, এই হাদিসেও নাই। কিন্তু কোরআন বলতেছে, যদি আল্লাহ বলতেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, যদি তোমরা রাসূলের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি কিন্তু অনুবাদ করেছি, ব্যাখ্যা করি নাই। তার মানে আপনাদের সন্দেহ হতে পারে,
আপনি যদি বাথরুমে বাম পা দিয়ে ঢুকেন আর ডান পা আগে বের করেন রাসূলের অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। তাহলে রাসূলের অনুসরণে কল্যাণ আছে নাকি নাই? জান্নাত হবে নাকি হবে না? ফালইহযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যেন সতর্ক থাকে, তারা যেন সাবধান থাকে, যারা রাসূলের সুন্নাহর বিরোধিতা করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করে, যারা রাসূলের সুন্নাহর বিপরীত করে, তাদের উপরে যে কোনো সময় দুনিয়াবি গজব নেমে আসবে অথবা আখিরাতে তাদের জন্য কঠোর আযাব দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আপনি কি চান জাহান্নামের আযাব, দুনিয়ার গজব? তাহলে সুন্নাতের অনুসরণ এটা আমাদের দেশে অবহেলিত একটি অধ্যায়, একটি সাবজেক্ট, একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি না আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমরা কেউ নামাজের সময় মেসওয়াক করি, আমি একবারে লিটল একটা এক্সাম্পল, যদি আমরা মেসওয়াক করি কোন সময়? নামাজের সময়, তখন সবাই আমাদের দিকে চিড়িয়াখানার পশুর দিকে যেমন তাকানো হয় আমাদের দিকে তাকায়। আপনি যদি বাংলাদেশে গিয়ে আপনারা এখানে মাগরিবের আগে আজানের পরে কেউ কেউ সালাত পড়েন? আমার প্রশ্নটা বুঝতে পারছেন? আমি বলেছি মাগরিবের আজানের পরে এবং জামাতের আগে, একামতের আগে আপনারা কেউ কেউ নামাজ পড়েন না? পড়েন তো? এইটা সহিহ বুখারীর হাদিস 1083, 1083 নম্বর হাদিস, এবং আরো অনেক হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন ওয়া ক্বালাহা ফিস সালিসাতি লিমান শা। তোমরা মাগরিবের আগে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, তবে তোমাদের যাদের ইচ্ছা তারা পড়ো। কিন্তু আপনি যদি আপনার কুমিল্লা এলাকার মানুষ গিয়ে যদি ক্যান্টনমেন্ট এলাকায় যে মসজিদ আছে ওখানে গিয়ে যদি সালাত শুরু করেন মাগরিবের আজানের পরে, তাহলে মসজিদের সব মুসল্লি আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে, বলবে কি পড়ে। এবং যদি কন্টিনিউ করেন আপনি, তাহলে আপনাকে বলবে এই কিসের নামাজ পড়ো তুমি, এই নামাজ পড়া যাবে না। এই জন্য নতুনভাবে, আপনারা কেউ মন খারাপ করবেন না, নতুনভাবে আমাদের দেশে নতুন একটা সুন্নাত, তার মানে বেদাত একটা চালু হয়েছে। কি? মাগরিবের আজানের পরে ইমাম সাহেব কোন মুক্তাদি অথবা মুয়াজ্জিন গিয়ে আলোচনা শুরু করে। এই আলোচনা শুরু করে, আচ্ছা আজানের পর থেকে নিয়ে ইকামত পর্যন্ত এই সময়টা কি সাধারণ নাকি গুরুত্বপূর্ণ? আপনারা বুঝেন সাধারণ না গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলছেন লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা অথবা আযানাইন। আল্লাহর নবী বলছেন আযান ইকামতের মাঝে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ, তার মানে কবুল হয়। অথচ তিনি আলোচনা শুরু করেছেন। একদিন গাজীপুরে একটা মসজিদে আলোচনা শুরু করেছে, তো আমি গিয়ে দাঁড়িয়ে আছি, দেখছি আলোচনা করতেছে। তো উনি আলোচনা করতেছিলেন খুব চমৎকারটা কি উনি বলতেছেন, সুতরাং এই সময়ে আপনারা দোয়া করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ভালো কিছু দোয়া করবেন, এই সময় দোয়া কবুল হয়। তো অনেক মুসল্লি সবাই বসে আছে। মসজিদে আরেকটা বেয়াদবি করা হয় আমাদের দেশে, সেটা হলো নামাজ না পড়ে গিয়ে বসা হয়। নামাজ না পড়েই গিয়ে বসা হয়, সবাই বসাটাকে সুন্নত মনে করে। তো আমি দাঁড়িয়ে আছি, আমি বলতেছি আচ্ছা আপনি যদি কথা বলেন তাহলে আমরা দোয়া করব কিভাবে? এই কথাটা আমার অপরাধ হয়ে গেল। বলতেছে আপনি কথার মধ্যে কথা বললেন কেন, আপনি কাজটা ভালো করেন নাই। তা বললাম যে আপনি বললেন এই সময়টা গুরুত্বপূর্ণ, তো আপনি যদি এভাবে পেশাল পাড়েন তাহলে আমি কিভাবে আল্লাহর কাছে দোয়া করব? তো বলছে নামাজ পড়ে আপনার সাথে কথা বলবো, আপনি বসে যাবেন। তো যাই হোক, নামাজ পড়ে ভালোভাবে কথাবার্তা হয়েছে। আমি বলেছি যে আপনার এই বক্তব্যটা বন্ধ করতে হবে, এটা বলা যাবে না। যাই হোক, আমার কথা বলছিলাম সেটা হলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা
ফুরজাতান ফিস সাফফি। আমি সুন্নাতের দুই একটা উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সালাতের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে। আমি এই মালদ্বীপে এই দেশের সরকারি ইনভাইটেশনে আমি এসেছি শুধুমাত্র রমজানের জন্য। 15 ফেব্রুয়ারিতে এসেছি, 20 মার্চে আমি চলে যাব। 20 মার্চে আমার ফ্লাইট, আমি চলে যাব। এই 1 মাস তথা 1 মাস 4-5 দিন শুধুমাত্র দাওয়াতি ময়দানে এবং তারাবি এবং কিয়ামুল লাইলের জন্য এসেছি। আজকেও আমি ওখানে কি মসজিদের নাম ওটা, ايش اسمه هذا المسجد؟ What's name this mosque brother? شيخ أحناف ايش اسمه هذا المسجد الذي صليت؟ ফুরকান, মসজিদে ফুরকান। এই মসজিদে ফুরকানে আমি আজকে কিয়ামুল লাইল পড়াবো ইনশাআল্লাহ, যদি আপনাদের সুযোগ হয়। 3টার সময় শুরু করব ইনশাআল্লাহ। তো ওখানে আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এসেছি শুধুমাত্র বাঙালিদের। আজকে গতকালকে আমরা ফ্লাইটে এসেছি। আমি বলতে আমার আরেক বন্ধু আছে, তেও মদিনা বিশ্ববিদ্যালয়ের, এই ছেলেটাও মদিনা বিশ্ববিদ্যালয়ে আহনাফ এখনও পড়াশোনা করতেছে, এবং এখানে আমার আরও বন্ধু আছে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, আমাদের সাথে পড়াশোনা করেছে। মালে অনেক বন্ধু আছে। তো আমি এখানে এসেছি শুধুমাত্র আপনাদের সাথে আজকে মিলিত হওয়ার জন্য। যদি আপনাদের মনের কোনো কথা থাকে সেটা মিটিয়ে দেওয়ার জন্য, অথবা কোনো প্রশ্ন থাকলে সেটা উত্তর দেওয়ার জন্য। তো আমি আবার চলে যাব। কিন্তু আপনারা যে দিন থেকে অনেক দূরে আছেন, হক থেকে দূরে আছেন, এই বিষয়টি জানিয়ে দেওয়ার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফফি রাফাআল্লাহু লাহু দারাজাত। কেউ যদি নামাজের মাঝে জামাতের সময় কাতারের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আপনাদের গুগল আছে না? আছে। এখানে ম্যাক্সিমাম না বলে আমি বলবো সবার কাছে মোবাইল আছে নাকি নাই? গুগল আছে, চ্যাট জিপিটি আছে, তারপরে হোয়াটসঅ্যাপ, এআই আছে, ইত্যাদি অনেক কিছু আছে। আপনারা একটু খুঁজে দেখবেন কাতারের মাঝে ফাঁকা রাখার দলিল, কাতারের মাঝে ফাঁকা রাখতে হয় এই দলিল একটু দেখবেন। আল্লাহর নবী বললেন, কেউ যদি ফাঁকা বন্ধ করে দেয় তাহলে আল্লাহ তার পদমর্যাদা বাড়িয়ে দেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট সুন্নাহটা আমাদের কাছে খুবই অবহেলিত। আপনারা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, আমার সাথে একবার পড়তে পারবেন? বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। আপনারা সবাই বলতে পারবেন। এই কথাটা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আল্লাহ মারা গেছেন, আল্লাহ তারপর রহম করে, আমিন। দিলওয়ার হোসেন সাইদির মুখে আপনারা শুনেছেন? আমার মনে শুনেন নাই, কেউ নাই, শুনেছেন না? ওনার বক্তব্য ছিল এটা সালাতের মধ্যে পড়বেন, এটা সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এটা রুকু থেকে উঠার পরে এই ছোট্ট কথাটা বা দোয়াটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খতম করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে সালাতে এত তাড়াহুড়া হয় যে আমরা এটা পড়তেও পারি না। তার মানে আপনারা যে এই দেশে যেভাবে সালাত আদায় করছেন, এটা সহিহ সুন্নাহ মতো সালাত আদায় করছেন। আমি এটা বলতেছি না আমার দেশের সালাত ভুল, অবশ্যই আমি এটা বলতেছি না এটা সালাত ভুল নয়, তার মধ্যে কিছু ইখতিলাফ থাকতে পারে, কিন্তু এই দেশে যেটা সালাত আছে সহিহ সুন্নাহ অনুযায়ী, আমার যে এই দেশে যেটা ধর্মমন্ত্রী, উনিও আমার বিশ্ববিদ্যালয়ের মেট হিসাবে, উনিও আমার মেট, ওনার সাথে আমি কথা বলেছি, দেখা করেছি, গল্প করেছি, কথা বলেছি, ওনার সাথে একই সাথে আমি সালাত আদায় করেছি। আমি ইমামতি করেছি এক সালাতের, উনি আর এক ইমামতি করেছে আর এক সালাতের। তো একসাথে আমি তস্তবোধ করতেছিলাম আমি পায়ে পা মিলাবো কিনা, কিন্তু মাশাআল্লাহ দেখলাম উনি আমার পায়ের সাথে পা মিলিয়ে দিয়ে সালাত আদায় করলেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি এই জন্য আপনারা মনে রাখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া কোনো আমল কবুল হয় না। আল্লাহ নবীর সামনে একজন ব্যক্তি আসলেন, আমি আর সর্বোচ্চ 5 মিনিট নিচ্ছি, হ্যাঁ 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো, বেশি নেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা মা লাহু। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো, একটা লোক সব কিছু দিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তার দুনিয়াতে খ্যাতি উদ্দেশ্য এবং জান্নাত লাভ উদ্দেশ্য, ওর জন্য জান্নাত হবে? দুনিয়ার তো খ্যাতি পাইলো। আল্লাহ নবী বললেন, না, ও দুনিয়ার খ্যাতি নিয়েই তার সন্তুষ্টি এবং এনাফ, ওর আখেরাতে জান্নাত নাই। এই কথা বলার সঙ্গে ফাআদাহা সালাসা মাররাত, এই কথা সে 3 বার রিপিট করেছে আল্লাহর নবীর সামনে। কেন হবে না, কেন হবে না, কেন হবে না?
রাসূল সাল্লাল্লাহু বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা উবতুগিয়া বিহি ওয়াজহু। শোনো আমার সাহাবীরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল কবুল করেন না যে আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই এবং রাসূলের পদ্ধতি নাই। এই দুইটা ছাড়া কি আমল কবুল হবে? কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে কি ঘটবে শোনো। সবাই যদি আমার সুন্নাত না মানো, আমার পরিপূর্ণ অনুসরণ না করো, আমার সাথে যদি নাফরমানি করো, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান। আমি হাউজে কাউসারের মালিকানা নিব, একচ্ছত্র মালিকানা আল্লাহ আমাকেই কেবল দান করবেন আমার উম্মতকে পানি পান করানোর জন্য। সুবহানাল্লাহ। যেই পানির স্বাদ হবে মধুর চাইতেও বেশি মিষ্টি, পানির রং হবে দুধের চাইতেও বেশি সাদা। একবার যদি এই পানি কেউ একবার পান করে, তাহলে 1000 নয় 50,000 বছর সমান সময় কাটিয়ে দিবে, তারপরেও তারা তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। এই পানি পান করতে চান? এই পানি সবাই পান করতে চান? তাহলে মনে রাখবেন, আজ থেকে আপনার জানা মতে কোনো আলেম যদি কোনোদিন বলে থাকে এটা বেদাত, তাহলে এই ধরনের সকল বেদাত পরিহার করতে হবে ইনশাআল্লাহ। বলেন তো মন ভরে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মাল মাররা শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান। কেউ যদি আমার কাছ দিয়ে পার হয় ও পান করবে, একবার যদি পানি পান করতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও জিন্দেগিতে কিয়ামতের ময়দানে আর তৃষ্ণার্ত হবে না। এমন ভাবে আসবে আর যাবে, পান করবে, এই পানি কখনো ফুরাবে না। আকাশে তারকা যেমন দেখা যায়, তারকা যেমন অগণিত দেখা যায়, মুক্তার মতো স্বর্ণ খচিত গ্লাস, অগণিত গ্লাস থাকবে, মানুষ পান করবে, কোনো ভিড় হবে না। হঠাৎ করে একটা দল আসবে, কিন্তু আমার থেকে আর তৈরি করে দেওয়া হবে, দেওয়াল তুলে দেওয়া হবে। আমি বলবো আরিফুহুম ওয়া আরিফুনানি, আমি ওদেরকে চিনি, ওরা আমাকে চিনে, ছেড়ে দাও, ওরা আমার উম্মত, ওরা আমার কাছে আসবে, পানি পান করবে। ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হে নবী, আপনি জানেন না এরা আপনার শরীয়তের সাথে কি করেছে, এরা বেদাত করেছে, এরা বেদাতে ছিল। আমাদের দেশে ঈদ কয়টা এখন? এখনো 2টা না? ঈদে মিলাদুন্নবী কোনটা ঈদ? তাহলে 3টা হলো না? কারণ ওরা লিখে রাখছে, রাজারবাগ শরীফ থেকে লিখে রাখছে ঈদে মিলাদুন্নবী সাইয়্যিদুল আয়াত, এই সর্বশ্রেষ্ঠ ঈদের সর্বশ্রেষ্ঠ ঈদ হলো আল্লাহ নবীর জন্মদিন পালন করা। এটা কি আমার নবী দিয়ে গেছে? আবু বকর, ওসমান, আলী এরা করেছেন? কেউ করেন নাই। তাহলে আমরা এটা কেন করছি? এটাই হলো বেদাত। আপনারা সাবধান থাকবেন, কোনোদিন বেদাত করা যাবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি একটা দোয়া মুখস্থ করাবো এখন, আপনারা বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমি একটু বড় করে বলবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এখন থেকে নিয়ে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত প্রতিযোগিতা করে সবচেয়ে বেশি করে বলবেন ইনশাআল্লাহ। পারবেন? আপনারা মনে মনে প্রতিযোগিতা করতে পারবেন না? সবচেয়ে বেশি আমি পড়বো ইনশাআল্লাহ। পারবেন তো? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই শেষ দশক খেয়াল রাখেন, লাইলাতুল কদর চলতেছে, আপনারা বেশি সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি দান করেন এবং আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চান। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শেষ কথা 30 সেকেন্ড আমরা তওবা করব। রাজি আছেন সবাই? সব কিছু তো মুক্ত ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যদি দুই একটা প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা শেষ করে দিই। তাই বলেন। হ্যাঁ, সুন্দর, 1 মিনিটে বলি। ফেতরা, আপনারা যারা এখানে আছেন, যদি এই দেশে ফেতরা দিতে চান, এদের দেশে যে সিস্টেম আছে আপনি দিতেই পারেন, কোনো সমস্যা নেই। যা এবং যেভাবে দিচ্ছে আপনি দিবেন, কিন্তু মনে রাখবেন, এটা মাথায় ঢুকিয়ে নেন, ফেতরা খাদ্যবস্তু দিয়ে, তাম খাদ্যবস্তু। আপনি
চাল হিসাবে এই দেশে আপনার 3 কেজি চাল যতটুকু পরিমাণ হয়, আমাদের হাফসা এবং ফুলসা যে সিস্টেমটা ইসলামিক ফাউন্ডেশন চালু করেছে, এটা আসলে হাদিস সিস্টেম নয়, হাদিস পদ্ধতি নয়। এখন যেমন সূর্যাস্তের সাথে সাথেই আমাদের ইফতার করা হচ্ছে বাংলাদেশে, আগে কিন্তু এটা হতো না, গত বছর থেকে চালু করেছে। কিন্তু আহলুল হাদিস যারা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা আকীদা আছে, আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর মুজাফফর বিন মুহসিন, তারপরে ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি সহ যারা আহলুল হাদিস আলেম ওলামা আছে, কাজী ইব্রাহিম, ডক্টর মনজুর ইলাহি, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া যারা আছেন, তারা অনেক আগ থেকে বলে আসতেছেন যে সূর্যাস্তের সাথে সাথে ইফতার। অনুরূপভাবে আপনারা মনে রাখবেন, ফেতরা আপনারা খাদ্যবস্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং দিবেন ইনশাআল্লাহ। আর যাকাত আজকের হিসাবে আপনার কাছে কত টাকা আছে, আপনার মানি ব্যাগে, আপনার পকেটে, আপনার আলমারিতে, আপনার ব্যাংকে, আপনার বালিশের তলে, আপনার বিছানার তলে, আবার আপনার টাকা কারো কাছে আমানত রেখেছেন কয়েকদিনের জন্য বা কিছুদিনের জন্য, এই সব মিলিয়ে কত টাকা হচ্ছে আজকের দিনে, এটা হিসাব করে আপনি 2.5 শতক ভাগ মানে যা দিবেন। লক্ষে 2,500 টাকা, 100-তে 2.5 টাকা, 1000-এ 25 টাকা, এইভাবে আপনি যাকাত দিবেন ইনশাআল্লাহ। তো এইটা হলো যাকাতের সিস্টেম। জি, শেষ করব। জি।